তো ফাইনালি কিন্তু আমাদের সিআরপিএফ টেস্টম্যানের তরফ থেকে নোটিফিকেশন পাবলিশ করে দিয়েছে। তো তোমাদের আমি কিছুদিন আগে কিন্তু বলেছিলাম তোমাদের যে ফিজিক্যাল পিইটি এবং পিএসটি যে এবং ডিবি এবং ডিএমই ডিভি টেট টেস্ট সব কিন্তু একসঙ্গে তোমাদের হবে, তোমরা ভালো করেই তোমরা জানো। তার কিন্তু কিছুদিন আগে কিন্তু আমি এই নোটিশটা দেখেছিলাম, যেখানে আমি বলেছিলাম তোমাদের কিন্তু জুলাইয়ের 10 তারিখ থেকে এবং আগস্টের 10 তারিখ পর্যন্ত তোমাদের ফিজিক্যাল এবং ডিএমই এবং ডিভি এবং টেট টেস্ট এ টু জেড সব কিছু কিন্তু এই 1 মাসের মধ্যে সব কিছু তোমাদের হবে। এবং এখানে অনেকেই কমেন্ট করেছিল যে এই ডেটে হবে না, কিন্তু ফাইনালি কিন্তু অফিসিয়ালভাবে অফিসিয়াল ওয়েবসাইটে নোটিফিকেশন পাবলিশ করে দিয়েছে। তো সেখানে তোমাদের কাল থেকে কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ড তোমরা ডাউনলোড তোমরা করতে পারবে। তো তোমাদের কীভাবে তোমরা ডাউনলোড করবে এ টু জেড তোমাদের দেখিয়ে দিচ্ছি। এবং ফিজিক্যাল তোমাদের কিন্তু সামনের মাসের 10 তারিখ মানে জুলাই 10 তারিখ থেকে তোমাদের কিন্তু শুরু হচ্ছে, আর তোমাদের কিন্তু একসঙ্গে সব কিছু হয়ে যাবে। ফিজিক্যাল এবং তোমাদের ডিএমই এবং তোমাদের ডিবি এবং টেট টেস্ট তোমাদের সব কিছু কিন্তু হয়ে যাবে। তো আমি তোমাদের আরও তোমাদের বলেছিলাম যে আমাদের কিন্তু এসএসসি জিডি যে রানিং এসএসসিটি রানিং কিন্তু আমি বলেছিলাম যে আমাদের 20 কিন্তু আগস্টের পর হবে, কারণ আমি এখানে বলেছিলাম তোমাদের 10 তারিখ থেকে আগস্টের 10 তারিখ পর্যন্ত কিন্তু এখানে সিআরপিএফ টেস্টম্যানের কিন্তু এখানে রানিং প্রসেস চলবে। তো সিআরপিএফ টেস্টম্যানের রানিং প্রসেস চলা মানে এখানে কিন্তু সিআরপিএফ কিন্তু রানিং কন্ট্যাক্ট করাচ্ছে সিআরপিএফ টেস্টম্যানের। তো সিআরপিএফ টেস্টম্যানের রানিং কন্ট্যাক্ট করানো মানে এসএসসিডি এবং টেস্টম্যান দুটো কিন্তু একসঙ্গে কখনোই কিন্তু এখানে কমপ্লিট করাতে পারবে না, রানিং করাতে পারবে না। তার জন্য যতক্ষণ না পর্যন্ত কিন্তু এখানে সিআরপিএফ টেস্টম্যানের কিন্তু রানিং প্রসেস কমপ্লিট হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের এসএসসিডি শুরু হবে না। এটা কিন্তু পুরোনো নোটিশ, তোমাদের আমি নতুনটা তোমাদের আমি এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ জুলাইয়ের 10 তারিখ থেকে আগস্টের 10 তারিখ। তো এখানে কিন্তু আগস্টের 10 তারিখে কিন্তু এটা শেষ হয়ে গেলে আমাদের কিন্তু সিআরপিএফ টেস্টম্যানের রানিং প্রসেস কিন্তু শেষ হয়ে যাওয়ার পর তারপর কিন্তু আমাদের এসএসসিজিডির যে এসএসসিডির কিন্তু রানিং কিন্তু শুরু হয়ে যাবে। তো সেই হিসাবে আমি তোমাদের বলেছিলাম যে 20 আগস্টের থেকে কিন্তু আমাদের রানিং কিন্তু শুরু হওয়ার কিন্তু পুরোপুরি চান্স আছে এখানে, ঠিক আছে। আগস্ট মাসে যদি হয় তাহলে কিন্তু 20 আগস্ট থেকে কিন্তু শুরু হবে, কারণ এখানে 10 তারিখ শেষ হচ্ছে। তো 10 দিন তো এমনিতেই এদের চলে যাবে। তো আর 10 তারিখ থেকে আর 10 দিন পর কিন্তু এখানে ফিজিক্যাল কিন্তু শুরু হওয়ার এসএসসিডির পুরোপুরি চান্স আছে। তো এসএসসির স্টুডেন্ট তোমরাও তৈয়ার হয়ে যাও, কারণ 20 তারিখে আগস্টের কিন্তু 20 তারিখ থেকে এখানে শুরু হওয়ার কিন্তু পুরোপুরি চান্স আছে। তো এটা পুরোনো নোটিশ ছিল, এখানে আমি তোমাদের আগেই ইনফর্ম করে দিয়েছিলাম। এবার তোমাদের নতুন অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে যেয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু সিআরপিএফ যে এখানে এই তোমরা ওয়েবসাইটে চলে আসবে, ওয়েবসাইটে আসবে তোমরা সিআরপিএফ বলে জাস্ট তোমরা টাইপ করবে, তোমরা কিন্তু এই ওয়েবসাইটে তোমরা চলে আসবে। আসার পর তোমরা নিচে একটু স্ক্রল করবে, তো স্ক্রল করার পর তোমরা দেখতে পাচ্ছ তো এখানে নোটিশ ফর পিএসটি ফর রিক্রুটমেন্ট টু ফিল আপ ভ্যাকেন্সি ফর দ্য পোস্ট অফ কনস্টেবল টেকনিক্যাল এবং ট্রেডসম্যান 2023-এর ভ্যাকেন্সি, তোমরা এটা ভালো করেই জানো। তো এখানে আমি ক্লিক করছি, এই যে পিডিএফ যে ডাউনলোড চিহ্নটা, এই ডাউনলোড চিহ্নতে আমি ক্লিক করছি, তার নতুন একটা নোটিফিকেশন ডাউনলোড হয়ে যাচ্ছে। তো চলো, তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু ডাউনলোড হয়ে কিন্তু নোটিফিকেশন চলে আসে। তো এখানে দেখতে পাচ্ছ নোটিশ ফর পিএসটি তো রিক্রুটমেন্ট ফিল আপ ভ্যাকেন্সি, তো সেটাই কিন্তু এবার কনস্টেবল টেকনিক্যাল অ্যান্ড ট্রেডসম্যান এক্সামিনেশন 2023 তোমার এটাই কিন্তু লেখা হয়েছে। তো তারপর যদি এখানে নিচের দিকে তোমরা যদি স্ক্রল যদি করো, এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে দেখো নেক্সট স্টেজ, মানে এখানে তোমাদের প্রথম মানে যেটা তোমার পরীক্ষা তোমাদের হয়ে গেছে, ফার্স্ট তোমাদের স্টেজ ছিল, এটা কিন্তু সেকেন্ড স্টেজ বা থার্ড স্টেপ তোমরা যাই খুশি তুমি বলতে পারো। তো এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ পিএসটি এবং তোমাদের টেট টেস্ট এবং তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন যেটা ডিভি যেটা বলে, এবং তোমাদের ডিটেলস মেডিকেল এক্সামিনেশন তো ডিএমই, তো এন রিভিউ মেডিকেল তোমাদের যেটা আরএমই মানে যেটা তোমাদের মেডিকেল যেটা বলে, ঠিক আছে। তো সেখানে তোমাদের এখানে শুরু হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ তোমার ডেটটা তোমার তো শিডিউল টু বি কন্ট্যাক্ট তোমরা দেখতে পাচ্ছ 10/7/2024। তো 10 তারিখ থেকে তোমাদের শুরু হচ্ছে সামনের মাসে, ঠিক আছে। এবং তোমরা যে ই অ্যাডমিট কার্ড তোমরা ডাউনলোড করতে পারবে কাল থেকে, তোমরা কিন্তু এখানে অ্যাডমিট কার্ড তোমরা ডাউনলোড করতে পারবে এই ওয়েবসাইটে, তোমরা দেখতে পাচ্ছ যেটা কিন্তু আমি তোমাদের নোটিফিকেশন ডাউনলোড করে তোমাদের দেখিয়েছিলাম। তো ওই ওয়েবসাইটে তোমরা চলে যাবে। তো এখানে ওয়েবসাইট তোমরা দেখিয়ে দিচ্ছি, তো এটা তোমরা দেখতে পাচ্ছ রিক্রুটিং crpf.gov.in। তোমরা কিন্তু এই ওয়েবসাইটে গেলে তোমরা কিন্তু তোমার যে অ্যাডমিট কার্ড তোমরা কিন্তু ডাউনলোড তোমরা করে নিতে পারবে। হাইট ডাউট তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। তো আমি তোমাদের এটাই তোমাদের বলতে চাইছি, এখানে কিন্তু সিআরপিএফ টেস্ট মানে কিন্তু এবারে কম্পিটিশন কিন্তু খুবই কম থাকবে, এবং কাট অফ কিন্তু প্রচুর কিন্তু পরিমাণ কিন্তু লো যাবে, বিশেষ করে ড্রাইভার বিগুলার, তারপরে যে তোমার কী বলা যায় কনস্টেবল টেলার, এসবে তোমরা দেখতে যাবে কাট অফ কিন্তু অনেকটাই কিন্তু কম যাবে। তো যারা মোটামুটি তোমাদের নাম্বার যারা মোটামুটি তোমরা পাস করে আছো, এখানে তোমাদের রানিং যদি কোনো রকম তোমরা পাস করে দিতে পারো এবং টেট টেস্ট তোমরা যদি পাস যদি করে দিতে পারো, তাহলে ভেবে নেবে তোমার কিন্তু এখানে সিলেকশন হয়ে গেছে। কারণ এখানে কিন্তু যারা কিন্তু কম্পিটিশনে ছিল তারা কিন্তু অলরেডি এসএসসি জিডিতে তারা কিন্তু জয়েনিং করে গেছে আগের বছর 2022-এর ভ্যাকেন্সি তারা কিন্তু জয়েনিং করে গেছে। তার জন্য এখানে কম্পিটিশন করার জন্য কিন্তু কোনো স্টুডেন্টই নেই। তো চলো, যা কিছু তোমাদের কালকে অ্যাডমিট কার্ড এলে অবশ্যই তোমাদের আমি আপডেট তোমাদের দিয়ে দেবো। তো আজকে তোমাদের নিউজটা ছিল, তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তোমরা একটা করে তোমরা লাইক করবে এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। জয় হিন্দ।